নেপালের গণ অভ্যুত্থানের পরে একজন বিপ্লবী সরকার গঠন হয়েছে। আস্তে আস্তে নেপালের সব কিছু পরিবর্তন হচ্ছে, ভালো হচ্ছে। আমাদের দেশের গণ অভ্যুত্থানের পরে কি হয়েছে, আমরা কি পেয়েছি, এর জন্য দায়ী কারা? আপনারা। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বর্তমানে যা ঘটছে, যা ঘটানো হচ্ছে, এর জন্য সম্পূর্ণ দায়ী আপনারা, এনসিপি এবং জামায়াত। হ্যাঁ, নির্বাচনের সময় প্রত্যেকটা কেন্দ্রে যে কাণ্ডগুলো হয়েছে, যে ইঞ্জিনিয়ারিংগুলো হয়েছে, তখন আপনারা চুপ করেছিলেন। আপনারা কোনো কথা বলেননি, কোনো প্রতিবাদও করেননি। হাজার হাজার জুলাই যোদ্ধা এবং জেনজিরা, হাজারো মানুষরা বলেছিল আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের ডাক দিলেই পাশে পাবেন, কিন্তু আপনারা তা করেন না। আপনারা চুপ হয়ে গেছেন। কি কারণে? জামায়াতের সিস্টেমেই তো এটা। বিএনপি থাকুক, আওয়ামী লীগ থাকুক, আর যে সরকারি থাকুক, তারা চুপ, তারা কাঠপুতুলের মতো। কিন্তু এনসিপির কাছ থেকে তো আমরা এটা আশা করিনি। জুলাইতে যে ছেলে মেয়েগুলো জীবন দিয়েছে আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য, তারা কি আপনাদের এমপি মন্ত্রী বানানোর জন্য দেশ স্বাধীন করছে, নাকি দেশের সকল মানুষকে স্বাধীন করার জন্য, যেন বাংলাদেশ একটা সুন্দর সরকার গঠন করতে পারে? এর জন্য জুলাই এমনি এমনি হয়নি, অনেকগুলো কারণে জুলাই হয়েছে। আর সেই জুলাইটাকে শেষ করে দিয়েছেন আপনারা, এনসিপিরা। হ্যাঁ, আমি এখন বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, যা হচ্ছে, যা ঘটানো হচ্ছে এবং যা সামনে হবে, এর জন্য সম্পূর্ণ দায়ী এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, সাথে জামায়াত। এখন যদি আপনারা আমরণ অনশনও করেন, আপনারা যদি মারাও যান, শহীদও হন, এতে কারো কিছু যায় আসে না। প্রধানমন্ত্রী আপনাদের ওই যে অনশন নিয়ে বসে থাকবে না, বুঝেন নাই? আপনাদের পায়ে আপনারা নিজেরা কুড়াল মেরেছেন। এর জন্য দায়ী বাংলাদেশের মানুষ না, দায়ী আপনারা। নেপালকে দেখে শিখেন, নেপালেও তো গণ অভ্যুত্থান হয়েছে। কোথায়? নেপাল তো পরিবর্তন হয়ে গেছে। আপনারা অপরিবর্তনশীল কেন এখনো? কোনো জবাব আছে আপনাদের কাছ থেকে? কোনো জবাব আছে?